গুড মর্নিং। আমি মধুমিতা। এক আকাশের নিচে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত, ভালোবাসা। আজকের আরও একটা নতুন দিনটাকে আমি এখন থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজছে 8টা। আমি যোগা ক্লাসে যাবো। এই দেখো রেডি হয়ে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার, দাদা ডিউটি যাচ্ছে। দাদাকে আজকে রান্না করে দিতে হয়নি, কারণ হচ্ছে ওদের অফিসে একজনার আর কি রিটায়ারমেন্ট আছে, খাওয়া দাওয়া আছে। ও লাঞ্চটা অফিসেই করবে। আর ব্রেকফাস্টে দিয়েছি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আর ফল দিয়েছি, সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছি, ওটাই খাবে। আর আমি এখন যোগায় বেরিয়ে যাচ্ছি। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, যেহেতু রান্না করতেও হবে না বলে সকালবেলাটা উঠেছি আজকে একটু দেরি করেই। সেই জন্য কোনো খাবার দাবার কিছু করে রেখে যাচ্ছি না, এসে আমাদের জন্য যা খাবো আর কি বানিয়ে নেব। তো চলো দিনটাকে এখন থেকে শুরু করি, পাশে থেকো। আর এই যে দাদা টিফিন রেডি করে দিয়েছে, এখন দাদা রেডি হচ্ছে, অফিস বেরিয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। যোগা থেকে বাড়ি এসে দেখছি মার স্নান হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে সবজি কেটে কুকারের মধ্যেই চাল ডাল আর সবজিগুলো দিয়ে ডালিয়াটা বানিয়ে ফেললাম। তো ডালিয়া তো রেডি। আর ওদিকে মার ডালিয়াটা একটু ফ্যানের তলায় দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। জুনকে ডাকছি, খেয়ে যা, সে আসছেই না। তো যাই হোক, খাওয়া দাওয়া তো মিটে গেল। এইবার দিদি আসবে, যদিও বা 12টা বাজেনি, তাই ভাবলাম যে যা যা রান্না করব তার সবজিগুলো কেটে নিই। তো আমি তো দিদি আসার আগে মোটামুটি রান্নাঘর পরিষ্কার করে ফেলি। তো গ্যাস ট্যাস মুছে একদম রেডি করে ফেলি। তা ভাবছি যে 12টা যখন বাজেনি, দিদি এখনও আসেনি, তাই ভাবছি রান্নাটা একটু এগিয়ে রাখি। তো ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে লাউয়ের খোসাটা ভাজা নামিয়ে ফেলেছি। আর এখন বসিয়েছি লাউয়ের ডগা সবজি দিয়ে। কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে সবজি দিয়ে একটু ঝোল ঝোল করে বানাবো। আর এদিকে জুন পড়তে বসেছে, কারণ জুনের আবার পরীক্ষা 3 তারিখ থেকে। আর এই দেখো এখন মাংসটা রান্না করব, তার জন্য আলু আর মাংসটা ভেজে নিয়েছি। ওদিকে কড়াইতে মাংসের মশলাটা কষছে। তো চলো রান্নাটা করি। স্নান করতে যেতে, তুই স্নান করতে যাচ্ছিস না কেন? কি হয়েছে? মাংস না খেয়ে যাবো না। ও, তাহলে দেখি দাঁড়া মাংসটা হয়েছে কি না। তো কষা তুলতে ভুলে গেছিলাম, ওর জন্য ও এখন মাংস না খেয়ে যাবে না। তাই আমি বলছি যে ঠিক আছে, ঝোল আলু আর মাংস দিচ্ছি, খেয়ে স্নানে যা। এনে মার ভাত রেডি। ভাত, লাউয়ের খোসা ভাজা আর লাউ ডগা চচ্চড়ি, একটু ঝোল ঝোল করে করেছি। মাকে দিয়ে দিই এবার। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ভাবলাম যে আজকে ঠাকুরের সিংহাসনটা একদম ঝেড়ে ঝুড়ে মুছে পরিষ্কার করে নেব। দেখো কতদিন যে করিনি, কত ধুলো জমে গেছে দেখতে পাচ্ছ। আজকে যত দেরি হোক, আমি আজকে এই কাজটা করবই করব। তার জন্য সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে আর কি একটা কাপড়ের ওপর রেখে দিয়েছি। আর এখানে দেখো ঠাকুরের সমস্ত ছাড়ানো যে বস্ত্রগুলো, সেগুলো এখানে রেখেছি। আর সিংহাসনটা ভালো করে ধুয়ে মুছে একদম সুন্দর একটা কাপড় পেতে দিয়েছি। তো আমি জানো তো এই কাজটা বৃহস্পতিবারেই করে থাকি, কারণ বৃহস্পতিবারে ঘর টর তুলি। সেই দিনকে একেবারে ঠাকুর নামিয়ে স্নান টান করিয়ে নতুন পোশাক আশাক পরিয়ে বসিয়ে দিলে দেখতেও বেশ ভালো লাগে। ওই জন্য আমি অন্য দিন করি না, বৃহস্পতিবারেই করি। তো এই আমি জানো তো ঠাকুরের ফটো টটো, তারপরে যে ঠাকুরের আমার পিতলের মূর্তিগুলো আছে না, সব আমি পীতাম্বরী পাউডার দিয়েই আর কি সুন্দর করে ধুয়ে দিই। তাতে এত সুন্দর চকচক চকচক করে, খুব ভালো লাগে। তো যেটা বলছিলাম, যে এই কাজটা জানো তো অনেক দিন ধরেই করব করব ভাবছিলাম, কিছুতেই সময় আর হচ্ছিল না। মাকে নিয়ে হসপিটাল, বাড়ি, তারপরে মা বাড়ি আসার পরেও বেশ হাঁটতে চলতে পারছিল না। মানে খুবই টেনশানের মধ্যে দিয়ে বেশ কটা দিন কেটেছে। তারপরে দোল গেল, দোলে সব রং আবির টাবির দেওয়া হয়েছিল ঠাকুরকে। সব মিলিয়ে মিশিয়ে ঠাকুরের সিংহাসনটা একেবারে বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে। আর কত যে অপরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছ জলটা। তা এই হলো ব্যাপার। এখন যাই হোক, এই যে দেখো পিতলের মূর্তিগুলোকেও সুন্দর করে পীতাম্বরী পাউডার দিয়ে ধুয়ে নিলাম। এখন ড্রেস ফ্রেস পরাবো, পরিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে সিংহাসনটা দেখতে।
ঠিক আছে? তো চলো দেখতে থাকো কিন্তু ভিডিওটা। আর দেখো পিতলের যে মূর্তিগুলো, ওগুলোতে জামা কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে সাজিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই যে দেখছো যে পটগুলো রাখা আছে, এগুলোতে আমি ওড়না পরিয়ে দিই। তো যেহেতু সব ওড়নাগুলো আজকে খুলে রেখেছি, ওগুলো ধুতে হবে, কেচে ধুয়ে আবারও পরিয়ে দেবো। আর রাধা কৃষ্ণকে কেমন লাগছে বলো কিন্তু, হ্যাঁ? হাতটা একটু সরে গেছিলো, তাই ওটাকে একটু সুন্দর করে পরিয়ে দিলাম। আর যাই হোক, সবটা মিলিয়ে মিশিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তো আজ যেহেতু বৃহস্পতিবার, আমার ঘরের পুজো দেওয়াও কমপ্লিট। খেতে বসেছি, এই যে জুন আর আমি। জুন মোবাইলটা একেবারে নিচু করে দেখছে। আমাদের মাংস আর হচ্ছে লাউয়ের খোসা ভাজা। গুড ইভিনিং। এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে আমার বান্ধবী নিতাদির বাড়িতে। তোমাদের দাদাভাই আর জুন ঘরে আছে, মার কাছে আছে, অসুবিধা নেই। একটু মিষ্টি তো নিতেই হবে, তাই ভাবছি যে কালাকাঁদটা নিই। ওরা আবার কালাকাঁদটা খেতে খুব ভালোবাসে। যাব হচ্ছে টুকটুকিতে, তাই দেখছি যে টুকটুকি পাওয়া যায় কিনা। তা যাই হোক, একজনকে দাঁড়াতে বলেছিলাম, সে দাঁড়িয়েছে। এবার যাচ্ছি সোজা নিতাদি। কেমন আছো বলো নিতাদি, বলো কেমন আছো? ভালো না মোটেও। মোটেও ভালো না? নানান রকম রোগ, এদিকে কলকাতায় এরকম গালটা ফুলেছে। আরে গালটার অবস্থা দেখো, বিস্ফোরণ কি হয়েছে, বৃষ্টির অবস্থা। আমার মনটা খুব টান ছিল কদিন ধরে, মনটা টানছে, আর ওর আমি জন্য কি আমি দেখো কি আমার করছো? বন্ধুকেই আমি মোবাইলে ও দেখছি। বাবা, আমার বন্ধু আমার ব্লগ দেখছে দেখো। যাই হোক, তা আমি অনেকদিন ধরেই ভাবছি যে আসবো আসবো, আসা আর হচ্ছে না গো নিতাদি। তুমি আর আসো না, আমার ভালো লাগে না, আমি একা, তুমি একা। হ্যাঁ, এই হলো নিতাদির হাজবেন্ড আর নিতাদির ছেলে। যেতে না যেতেই চাউমিনের ডিশটা হাতে ধরিয়ে দিয়েছে, আর আমিও চাউমিনের ডিশ হাতে নিয়ে এখানেই ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।